সামাজিক যোগাযোগ মাধ্যমে না ভোট স্ট্যাটাস দেওয়া নিয়ে শরীয়তপুরের বিএনপি ও জামায়াতের মধ্যে বাধে তুমুল সংঘর্ষ। দুপক্ষের সমর্থকেরা লাঠি সোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালান। ঘটনাস্থল পরিণত হয় রণক্ষেত্রে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পুলিশ জানায়, সম্প্রতি নড়িয়া উপজেলায় এক নারী প্রকাশ্যে না ভোটের পক্ষে প্রচারণা চালান। এ বিষয়টি নিয়ে সবুজ লাইব্রেরি নামের একটি ফেসবুক পেজে স্থানীয় এক জামায়াতের নেতা স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, আর এ থেকে শুরু হয় তুমুল সংঘর্ষ। পরে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রতিষ্ঠানের উপর হামলা করার পর আমাদের কাছে উপজেলা পশ্চিম শাখা জামায়াত ইসলামী বাংলাদেশের আমির নজরুল ইসলাম বলেন, এক নারী প্রকাশ্যে না ভোটের পক্ষে প্রচার চালান। এ নিয়ে তার ছোট ভাই ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপির সমর্থকদের 40 থেকে 50 জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালান। এতে তিনি, তার ভাইসহ অন্তত 6 জন আহত হন। অন্যদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ ওহিদুজ্জামান উজ্জ্বল পাল্টা অভিযোগ তুলে বলেন, জামায়াতের সমর্থকেরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ মাতবরের ওপর হামলা করেন। লাঠির সোঁটা দিয়ে পিটিয়ে অন্তত 6 জন নেতাকর্মীকে আহত করেছেন। নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এদিকে কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া। জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ।